হুজুর নির্বাচন কি করবেন না? ভালোই তো জনপ্রিয়তা, চেয়ারম্যানিতে কি দাঁড়ানো যায় না? আমি বললাম না, খালি নৌকা আনতে যেই যা খরচ হবে তা 2 সিজন অস্করি কভার করতে পারবো না। এই জন্য ওর মধ্যে আমি নেই। ও চেয়ারম্যানই যারা করছে ওরা করি খাক, ওই একটু চেয়ারম্যান হওয়ার জন্য মাথা নষ্ট হয়ে যায়, টাকা পয়সা সারা বছর যে বেতন পায় ও বেতনে ও ভোটের দিন যা খরচ করে তা ওঠে না। আর আপনাকে তো চাইল ডাইল একটু কম দিলেই কবেন চেয়ারম্যান সাহেব ঝাড়ি খেয়েছে। আরে তো মানে আপনি তো ঝাড়ি খান না। মনে করেন যদি আপনি নিজের বাপের টাকায় গাটির টাকায় যদি যশোরে দোড়া টানার পরে 5 তলা বিল্ডিং করেন অথবা বোর কাছ থেকে যৌতুক নিয়েও যদি করেন, তা ওরা বলবে যে ওই যে তিরানের সাইড। এ জনগণের অভ্যাস হয়ে গেছে। শিয়াল আছে না আপনাদের এদিক? নেই মনে হয়, আছে। ওই সভাপতি সাহেব বলতে আছে না? এই শিয়াল হঠাৎ যদি ধানের ভূত থেকে বের হয়, শিয়াল, সে শিয়ালটা হয়তো খুব ভালো শিয়াল, ইমানদার শিয়াল, এমন শিয়াল সে অন্য শিয়ালদের বুঝায়, ভাইরা আমার, মানসির মুরগি ধরে খাবা না, গরিব মানুষ 2-4টে মুরগি পোষে, অসুখ হয়ে তো অর্ধেক শেষ হয়ে যায়, তারপরে 2-4টে থাকে, ব্যাজ জন্য মানুষ করে, অথবা মেয়ের বাড়িতে নিয়ে যাবে, ওই মুরগি কেন খামাখা ধরে এনে খাওয়া, তার সেই ভালো তোমরা ব্যাং ধরি খাও। এরম শিয়াল থাকতে পারে না? পারে না? আরে বাবা, ওদের মধ্যেও তো ওয়াজ হতে পারে। আপনার বিশ্বাস হয় না? ওদের মধ্যে ভালোবাসা আছে না নাই? ভালোবাসা আছে বলি তো ওরা এখন বাংলাদেশের ভাষার সাথে মিলে গেছে। আগে দেখতাম কুত্তার বাচ্চা হয়তো শীতকালে, এখন শীতকাল লাগে না, এরা এখন ভালোবাসা শিখে গেছে, আগের থেকে ভালোবাসা করে। বাল্য বিয়ে এদের মধ্যেও হচ্ছে। তো এই জন্যে ভালোবাসা আছে, আপনারা একটুখানি গবেষণা করলে বুঝতে পারেন। একটা ঘুঘু শিকারি, একটা ঘুঘু, সেই ঘুঘু যখন কোনো বাঁশ বাগানে কোনো গাছের ডালে রেখে দেয়, ওই ঘুঘুটা ডাকে ঘুঘু 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 ঘুঘু। আসলে কি ঘুঘু বলে? ওই ঘুঘুটা বলে, ও আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দূরে থাকো রে, কাছে আইসো দেখি রে আমার সোনার ঘুঘু পাখি। এইভাবে সুন্দর করে সুললিত ভাষায় ওই ঘুঘুটা গান করে। আর ওই গান শুনে আপনার দেখা যাচ্ছে ঘুঘুটা এইছে সাতক্ষীরাতে, শিকারি কনকের সাতক্ষীরার, তাহলে ঘুঘুটাও সাতক্ষীরার। আর যশোরের ঘুঘুর প্রেমের ফাঁদে ফেলি দেয়, ওই ঘুঘু আরেকটু কাছে আসে, পরে কয় আরেকটু আইসো ভালোবাসা তো এখনো টের পাওনি, 14ই ফেব্রুয়ারি টের পাবা। তো এখন 14ই ফেব্রুয়ারির জন্য আরও কাছে আসে, কয় দুইজনে আমরা এখন মোটর সাইকেলে গিয়ার দেব। এইভাবে কিন্তু ঘুঘু ওর পাম মারে, ওরে এইভাবে ভুলায়। আমাদের যুবকরা যেভাবে বলে যে তোমার জন্য দুনিয়া ছাড়ি, আপনি তো আর ওই সুযোগ পাননি, যারা যুবকরা সুযোগ পেয়েছে তাদের কথা বলছি, যে তোমার জন্য দুনিয়া ছেড়ে দেবো। আব্বা মাকে যদি বলে বাংলাদেশ ছেড়ি রোহিঙ্গা হয়ে যেতে হবে, দরকার উই নিজেই থাকবো। আছে না নাই? ওরে প্রেমের ঠেলা। এই জাতীয় কথা ওই ঘুঘু বলে। আর বলার কারণে যশোরের ঘুঘু সাতক্ষীরার ঘুঘুর ফাঁদে পা দেয় না। যখন আরো কাছে আসে, আরো কাছে আসে, খুব কাছে যখন চলে আসে, পাটা যখন দেয় আর অমনি অ্যাটাক হয়ে যায়। তার মানে ওদের মধ্যে ভালোবাসা হয় না? কথাবার্তা লেনদেন হয় না? শিয়াল বলল, তোমরা মানুষের মুরগি ধরি খাবা না? ওরা খুব কষ্ট করে মুরগি লালন পালন করে। যখন এই কথা ভালো শিয়ালটাও যদি আপনার ওই ধান ক্ষেত থেকে বের হয়, তাইলে আপনি পাশনি সেই মারবেন না? এরম কেউ আল্লাহর ওলি আছেন নাকি? মারবেন না এমন কেউ আছেন? হয়তো তো কিছু না হোক তাড়া করবেন, আর মোটে কিছু না পারলু করবেন, সুগন্ধি আমার সামনেতে চলে গেল রে, এই বলবেন না? কথা কয় না, বলবেন না? ও আপনার মুরগি দেখা যাচ্ছে সে আসলে নিরাপত্তা দিত, কিন্তু এই যে মনে করেন যে আমাদের মধ্যে অভ্যাস হইল যে খারাপ কিছু, মানে খারাপ না হইলেও সেটাতে খারাপ করা। তো এখন বিয়ে করেছে, ওই যে কথা বলছিলাম, বিয়ে করার পরে 10 বছর ঘুরে এসে এখন ওই বউ আর ওর ঘরে সচ্ছে না, কারণ ওই যে কইছে তোর বরের মুখে দাঁড়ি আর এক ঘরে শুয়ে থাকে। এখন এই বর করিস কি যে হুজুর বিভিন্ন জায়গায় যে মানত করে, এই মসজিদে ওই মসজিদে, এই হুজুরি দাওয়াত করে খাওয়ায়, ওই হুজুরি দাওয়াত করে খাওয়ায়, কোনো কাজ হয় না। এখন হঠাৎ করে কবির বিন আমাদের বলিছে যে হুজুর এই আপনি একটু দোয়া করি দেন যেন আমার স্ত্রী আমার সাথে একটু ঘুমায়। তো আমি দোয়া করে দিছি, ওই রাত্রি
আরে ওই রাত্রি ওই ঘরে ঘুমাইছে। তো চিন্তা করছে কত বড় বড় পীর সাহেবদের কাছে গেলাম, চরমনায় গেলাম, জৈনেপুরি গেলাম, তারপরে মাইজ ভান্ডারে গেলাম, এদের দিয়ে হইল না, অথচ বাড়ির কাছে কবির বিন সামাদ ভালো কিছু জানেও না, শোনেও না, খালি গান গেয়ে বেড়ায়। আর এই হ্যাল এই করে, এর কাছে দোয়া সেই হইলো। বোর বলতেছে আজকে তুমি রান্না করো দুপুরবেলা। কি জন্যই তা বলছো? হুজুরির দাওয়াত দিছি, খাবে। বাজার করে নিতেছে ঘা দিয়ে, ছাগলের গোশ, খাসির গোশ, মুরগির গোশ, ও ছাগলের খাসি তো এক, তারপরে গরুর গোশ, মানে যা কিছু পেরিয়েছে সব গড়ে একসাথে বাজার করে এনে দিয়েছে। বলছে বোর বলছে রান্ধো, আজ আমি হুজুরির দাওয়াত করি, খাও। বলছে কোন হুজুরির? বলছে ওই যে আমাদের গ্রামের কবির বিন সামাদের। তো বলছে এত কিছু বাজার হুজুরির কেস জন্যি, মানে এত আপ্যায়ন কেস জন্যি? তা বলছে আছে, ঘটনা আছে। কি ঘটনা? বলছে আছে, সে ঘটনা তোমার সাথে বলবো না। বলছে না বললি রানবো না। বলছে আহারে এখন তো তালি বলাই লাগে। শোনো, যে হুজুরির তদবিরে তুমি আমার ঘরে আজকে এসে ঘুমাইছাও, সেই হুজুরির আমি একটু দাওয়াত করে খাও। বউ বলছে এই ঘটনা? বলছে ওরে আল্লাহ না, আমি হুজুরির তদবিরে আসিনি। তা বলছে তাহলে কিভাবে আসলে আমার ঘরে? এতদিন ধরে আমার ঘরে ঘুমাও না, পাশের ঘরে থাকো, কেন তুমি আজকে আসলে? বলছে কালকে যখন ঘরে ঘুমাইছিলাম হঠাৎ করে রাত্রি সিং কেটে চোর ঢুকিছে, ঢুকে ঘরের মধ্যে যত সম্পদ ছিল, আলমারি আলনার মধ্যে যা ছিল সব ছেড়ে নিয়েছে। টেলিভিশন, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, সোনা দানা গয়নাগাটি সব ও ঘরের শেষ। ওইগুলো যখন গুছাই নিলে, নেওয়ার পরে দেখি আমার দিকে তাকাচ্ছে ডাকা ডাকা করে। মনে করলাম এখন না জানি আমারও ছেড়ে নিয়ে যায়। এই জন্যে আমি এসে তোমার ঘরে শুইছি, তোমার ওই কবির বিন সামাদের তদবিরে না। তখন স্বামী বলছে আহারে বিবি রে, তুই সেই আমার ঘরে এসে তো শুলি, কিন্তু ঘরটা খামাখা খালি করে দিয়ে আলি। কি? সেই আমার ঘরে শুলি, কিন্তু ঘর ফাঁকা করি। আমাদের অনেকেই আছে হুজুর দেখতে পারে না, কোরআন শুনতে পারে না, কোরআন মানতে চায় না, আল্লাহর দিন সহ্য হয় না, আলেম ওলামা পছন্দ হয় না, নামাজ রোজা ভালোবাসে না, মাদ্রাসা ভালোবাসে না, ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে মেনে নিতে পারে না। আবার যখন মরি যায় তখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বলে না, বলে না? আমার রাসূল যেন চিৎকার করে বলেন, ও আমার উম্মত, তুমি আমার ঘরে সেই আইলে, কিন্তু ঘরটা ফাঁকা করে থুইয়ে আসিছা। আর কথা কি বোঝা গেছে? আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করিনি, মানে ওয়াজ করবো, এখনো শুরু করিনি, মানে ভূমিকা ছাড়াই কথা বলছিলাম। তো এখন আমি ভূমিকায় চলে যাব। এতক্ষণ ধরে যেটা করলাম এটা আপনারা এক্সট্রা পালেন, বোনাস। থাকবেন শেষ পর্যন্ত? চলে যাবেন কিটা কিটা? হাত উঁচু করেন। চলে যাবেন কিটা কিটা? মানে আবেগে, মানে যেভাবে আমি আবার হুমসি খালি ধরেছি, তো মানে এক আবেগে কই ফেলাইছে। হ্যাঁ যাক, দুই একজন, এটা তো আবেগ থেকে। আসলে আমি জানি চেয়ারম্যান সাহেব যে স্টেজে বসা, এই স্টেজের সামনের শ্রোতারা এখান থেকে যাবে না। এত আস্তে চেয়ারম্যান বসা, এই স্টেজের সামনের শ্রোতারা যাবে না। এই দৌলতদিহির মুসলমান, এই যশোরের মুসলমানেরা কোরআনের জন্যে নিজেরা জীবন বাজি রাখতে জানে, কোরআনের জন্য লড়াই করতে জানে, সংগ্রাম করতে জানে। এই কোরআন বুকে ধরে বাঁচতে চাই, এই কোরআন বুকে ধরে মরতে চাই। কোরআনের জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিতেও কার্পণ্য করবেন না। কারা কারা দুটি হাত উঁচু করে দেখাতে হবে। সম্মানিত ভাইয়েরা, আসলে কোরআনের জন্য নিবেদিত প্রাণ হওয়া এটা অনেক বড় একটা বিষয়। কোরআন কোনো কারো বাবার লেখা নয়, এটা আল্লাহর কিতাব। এই কিতাবের সাথে কারোর সংঘর্ষ নাই, কারোর এই কিতাবের সাথে কারোর মানে লড়াই সংগ্রাম। এমনকি হিন্দুরা পর্যন্ত এই কোরআনকে সম্মান করেন, ইজ্জত করেন, কদর করেন। তারা জানেন যে কোরআন আল্লাহর কিতাব। তাদের মনীষীরাও বলেন বিশ্বনবী মুহাম্মদ শেষ নবী এবং কোরআন আল্লাহর দেয়া কিতাব। আমি তো একবার এই যে আপনার খুলনার সুপনগরে চেয়ারম্যান সাহেব নিচে বসেছে, তো
তো আমি চেয়ারম্যান সাহেবের বলতেছি আপনি নিচেই বসেছেন কেন? আপনি বসবেন চেয়ারম্যান, চেয়ারে বসবেন। তো বলছো অসুবিধা নেই, আমি নিচেই বসি। আমি বললাম নিচেই, এটা হইলো? আপনি চেয়ারম্যান সাহেব, যাই হোক নিচেই বসেছেন, অসুবিধা নেই। আমি বললাম আমার চেয়ারম্যান সাহেব, আপনি আজকে কোরআনের মাহফিলে এসেছেন, এই কোরআনের মাহফিলে যে আসলেন, এই বছর তো আসলেন, মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, অনুমোদন দিয়েছেন, মাহফিল করার সুযোগ দিয়েছেন। শুধুমাত্র আসলেই হবে না, আগামী বছর এই কোরআনের মাহফিল শুধু নয়, আগামী দিনগুলোতে যদি কোরআনের জন্য মিছিল হয়, ইসলামের জন্য মিছিল হয়, তাহলে যেমনিভাবে চেয়ারম্যান হিসেবে ইউনিয়নের নেতৃত্ব দেন, সেমনিভাবে রাজপথেও আপনাকে নেতৃত্ব দিতে হবে। শুধু তাই নয়, আমি বললাম চেয়ারম্যান সাহেব এখানেই শেষ না, আজকে এখানে ঈশার নামাজ হলো, ঈশার নামাজের একজন ইমামতি করলেন। আগামী সিজনে যখন মাহফিল হবে, চেয়ারম্যান সাহেব আপনি ইমামতি করে দেবেন, আর আপনার পিছনে সবাই নামাজ পড়বে। ঠিক আছে তো? এখন পাশের তো একজন কি বলছে, হুজুর চেয়ারম্যান হইল হিন্দু। আমি বলছি তো এটা আগের থেকে কবেন না, আমি তো কেবল নামাজ ইমামতি করাইছি, আর একটু দেরি করলে তো আমি হজ করাই আনতাম, এই নিতে কিন্তু থি দিতাম, তারপর যা হয় হইতো। চেয়ারম্যান সাহেব হিন্দু হলেও এমন একজন ব্যক্তি, উনি উনার আলোচনায় বললেন, ও আমার ভাইয়েরা, ও আমার ইউনিয়নবাসীরা, এই জমিনের উপরে আসমানের নিচে নবী মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ মহামানব আর একজন পৃথিবীতে আসে নাই। শুধু তাই নয়, উনি বললেন এই জমিনের উপরে আসমানের নিচে আল কোরআনের মতো শ্রেষ্ঠ গ্রন্থ আর একটাও নাই, একটাও নাই। কে বলেছেন? একজন হিন্দু চেয়ারম্যান। চিন্তা করতে পারেন? তার মানে এটার সাথে কারো কোনো, আমরা আসলে সঠিকটা বুঝাতে পারিনি, সঠিকটা উপলব্ধি করাতে পারিনি, এই জন্যই মাঝে মাঝে অনেকেই একটু উল্টো পাল্টা বলে, ঠিক কিনা? তো সম্মানিত ভাইয়েরা, আমার সময় যাচ্ছে, আমি আলোচনা শুরু করি এবার। আলহামদুলিল্লাহ, দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি এই চেয়ারম্যানের জন্য তাকবীর দিলাম। চেয়ারম্যান বলছেন আমার ইউনিয়নে তাফসীর মাহফিলের জন্য কোনো পারমিশন লাগে না, উনি নিজেই পারমিশন হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন এই চেয়ারম্যানকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আগামীতে এই যে ইলেকশন আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আবারও নৌকা প্রতীক নিয়ে এই ইউনিয়নে চেয়ারম্যানি করার সুযোগ করে দেন, বলেন আমিন। আমাদের প্রতীক মূল কথা নয়, আমাদের দল মূল কথা নয়, আমাদের মূল কথা হলো আল্লাহ ও তার রাসূলের জন্য যারা নিবেদিত প্রাণ, আমরা তাদের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যদি সিদ্ধান্ত নেন বাংলার জমিনে আল কোরআনের রাজ কায়েম করে দেবেন, এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমৃত্যুকাল ক্ষমতায় রাখার জন্যে আলেম ওলামারা রাজপথে থাকবে, বলেন ঠিক কিনা? সুতরাং আমার চেয়ারম্যান সাহেব বলছে এই ইউনিয়নে মাহফিলের জন্য আমি কোনো পারমিশন নেওয়া লাগে না, আমি অনুমোদন দিয়ে দিই। আলহামদুলিল্লাহ। নিজে বসে থাকে, ধরে নিয়ে গেলে চেয়ারম্যানের নিয়ে যাবে। চট্টগ্রামে এক যুবলীগের নেতা মাহফিলের আয়োজন করেছে, মাহফিল বন্ধ করে দেবে প্রশাসন। যুবলীগের সেই নেতা বললেন, আমি থানাতে যেয়ে বললাম আমার মাহফিল চলতে দিতে হবে, কারণ আমি ওখানে কোরআন শোনার জন্য আয়োজন করেছি। যদি ওখানে এসে কোনো বাজে কথা বলে, যদি হুজুরেরা কোনো অন্যায় আচরণ করে, যদি কোরআন হাদিসের বাইরে এমন কোনো কথা বলে যেটা সংবিধান বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী, আইন বিরোধী, এমন যদি হয় আমি নিজেই স্যারেন্ডার করব, আর আমি যাদেরকে দাওয়াত করেছি ওদেরকে নিয়েও একসাথে এসে থানায় স্যারেন্ডার করব। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওই মাহফিলে এমন কোনো কথা না বলছে, না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার মাহফিল বন্ধ করার অনুমোদন আমি আপনাদের দেব না। কার কথা? একজন যুবলীগের ভাইয়ের কথা। ইসলামের জন্য যেই এগিয়ে আসবে আমরা তাদের জন্য, বলেন ঠিক কিনা? আজকের দৌলতদিহি কমিউনিটি ক্লিনিকের পাশে আয়োজিত নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি, আমার পাশে বসা জনাব আব্দুর রহিম তরফদার, যিনি আমার আব্বার কবর জিয়ারত করে এসেছেন। আপনারা অনেকেই হয়তো বা আমার আব্বাকে চিনতেন, কিছু মুরব্বী আছেন যারা চেনার কথা। তো উনি আমাদের বাড়ি গিয়েছেন, আমার আব্বার কবরও জিয়ারত করেছেন, উনি আমাকে বললেন। আলহামদুলিল্লাহ। এছাড়াও
আজকে প্রধান মেহমান হিসাবে আমার পাশে বসে আছে। আমার গর্বে বুকটা ফুলে যাচ্ছে যে এমন সুন্দর সোনার মানুষগুলো, এ যেন ওমরের প্রতিচ্ছবি, এ যেন খাব্বাব খুবাইবের প্রতিচ্ছবি, যারা কোরআনের পক্ষে, কোরআনের জন্যে, ইসলামের জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকতে চায়। ওমর যখন ইসলাম কবুল করলেন, তরবারি নিয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আল্লাহ রাসূল, এই কাবাতে আপনারা এতদিন প্রকাশ্যে নামাজ পড়তে পারেননি, আজকে প্রকাশ্যে নামাজ হবে, যদি কেউ বাধা দেয় আবার তরবারি তার ফায়সালা করে দেবে। যেন সেই প্রতিচ্ছবি। উনি বলছেন কোরআনের মাহফিলের জন্যে আমার ইউনিয়নে আমি বসে থাকি, সুতরাং এখানে পারমিশন কি, কিছু হলে আমার উপর দিয়ে হবে। তো এই জন্যে আমি গর্বিত যে এমন একজন প্রধান মেহমান আমাদের এখানে বসে আছেন, জনাব মুহতারাম মশিয়ার রহমান সাগর, যিনি 6 নম্বর কাশিমপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। এছাড়াও আজকের প্রধান বক্তা হিসাবে আমাদের জন্য অপেক্ষা করছে, আপনাদের জন্য অপেক্ষা করছে। অলরেডি আমরা একসাথে এসেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা হজরত মাওলানা হাসান আল মামুন লাল ভাই। এছাড়া আমার আগে আলোচনা করেছেন তরুণ উদীয়মান সুমিষ্টভাষী বক্তা, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার না, বাড়ি আমাদের লাউজানির দিকে, কিন্তু আপনাদের এলাকায় থাকেন, জনাব হজরত মাওলানা মুফতি কারি সাইফুল্লাহ বিন কোরবান সাহেব। এছাড়া আজকে পরিচালনা করছেন আমাদের প্রিয় ভাই মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম সাহেব। তাছাড়া আজকের এই মাহফিলের আয়োজন করেছেন আমাদের কোনো একজন খালাম্মা। আমার স্টেজে বসা গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে এমন অনেকেই আছেন যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমি রাখি না। আপনারাই আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। আপনারা না থাকলে এই মাহফিলে আমরা কথা বলতাম কাদের সাথে? আপনারা পর্দার অন্তরালে মা এবং বোনেরা, এই প্যান্ডেলে যাদের জায়গা ধরেনি, আমাদের যুবক ভাইয়েরা অনেকেই দাঁড়িয়ে পাশে শুনছেন, সবাইকে, এছাড়াও মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি আবারও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। করোনাকালীন সময়ে কত মানুষ মারা গেলেন, কত আপনজন আমরা হারালাম। এই আপনজনদের লাশের সারি আপনারা দেখেছেন। আমাদের দেশে আর কজন মরেছে? আমাদের দেশে করোনা মোকাবেলা হয়েছে আলহামদুলিল্লাহ। খুব ভালোভাবে আমরা করোনাকে প্রতিহত করার চেষ্টা করেছি এবং প্রতিহত করতে পেরেছি অনেকটা। কারণ মরিছে কম, মানুষ তো কথাই শুনিনি। মানুষ কথা শুনিনি মানে কি, যা বলা হয় তা তো শোনেই না। করোনাকালীন সময়ে বলা হইল আল্লাহর কিরি করি কেউ মসজিদে ঢুকেন না, ওই সময় মসজিদে জায়গা ধরে না। আর যেই দরজা খুলে দিয়ে যায় কেউ মসজিদে যায় না, সব উল্টো। যা বলা হবে তার উল্টোটা করবে। কি, একজনের বউ পানিতে নদীতে পড়েছে, আপনাদের এখানে নদী আছে না, নদীতে পড়েছে, নদীর স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে। কোন দিকে যায়? দক্ষিণ দিকে। নদীর স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে। ওর কাছে খবর এসেছে তোমার স্ত্রী পানিতে ডুবে গেছে, স্রোতে ভেসে গেছে। ও তাড়াতাড়ি দৌড় দিয়ে যেয়ে নদীর কাছ থেকে উত্তর মুখ দৌড় দেওয়া শুরু করেছে। মানসি কয়, ওরে গাধা, তোর বউ পড়ে গেছে নদীতে ডুবে, সে স্রোত যাচ্ছে দক্ষিণ দিকে, তুই উত্তর দিকে দৌড়াও কা? বলছে তোমরা তো জানবা না, তোমরা তো বুঝবা না, আমি ওর সাথে সংসার করেছি, আমি জানি চেয়ারম্যানের ভাগ্যে কি জুইটেছে আল্লাহ জানে, আমি ওটা করতে চাই নে। কিন্তু এইরকম কিছু আল্লাহর ওলি আছে, আমি যা বলেছি তার উল্টো চলিছে। যদি বলেছি আজকে সিরিয়াল দেখতে হবে না, ওই দিন বেশি করে দেখিছে। যদি বলেছি আজকে আমি একটু ক্রিকেট খেলা দেখবো, রিমোটটা দাও, ওই দিন মোট দিইনি। যদি বলেছি আজকে মুরগি ফ্রিজ থেকে বের করে মুরগি রান্না, ওই দিনও কচুর শাক রান্না করেছে। যদি বলেছি আজকে শ্বশুর বাড়ি যাতে হবে না, বাপের বাড়ি আজকে যেও না, 2 দিন পরে যাবা, তাইলে ওই দিনই গেছে। যা বলেছি তার উল্টো চলিছে। আজকে আমার বিশ্বাস এই নদীতে পড়িয়েছে আমার বউ যে তেন্দর, আমার বউ যে জিদ, তার মধ্যে যে জিদ রয়েছে, যে এড়িয়েল বেকা, ও নিশ্চয় নদীর এই স্রোতে এমনি যায় না, ও উল্টো মুখে গেছে। হ্যাঁ, ও যে বেকা, ও মানে উল্টো মুখে গেছে। কিন্তু সম্ভব চেয়ারম্যান সাহেব? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই জন্যই তো চেয়ারম্যান ভালো, কারণ আমার চেয়ারম্যান সাহেব বলতেছেন চেয়ারম্যানের বেগম এমন একজন তাহাজ্জুদের নামাজ কাজা করেন না,
তাহাজ্জুদের নামাজে দুটি হাত তুলে ফরিয়াদ করেন স্বামীর জন্য, আল্লাহ গো আমার স্বামীকে কোরআনের জন্য করে দাও, ইসলামের জন্য করে দাও, বলেন ঠিক কিনা? এই জন্যে এই চেয়ারম্যান কোরআনের মাহফিলে এসে বসে থাকে। আর এমন কিছু চেয়ারম্যান আছে ওরা কই পারমিশন পাচ্ছি না, এই জন্য এর ঝামেলার মধ্যে যাইও না। আগে বলি যাই, ও ঝামেলার মধ্যে যায় না, ওসি স্যার একদম পছন্দ করে না। এরকম কিছু চেয়ারম্যান আছে আল্লাহর ওলি। চেয়ারম্যানও স্বীকার করতেছে আছে। এই তা না, হ্যাঁ আছে, করতে হবে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, আমরা জানি না, সব জায়গায় জানি। ওই কি ব্যাপার, তো চেয়ারম্যান সাহেব মাহফিল করা যাবে না। আর গেলি পরে কয় হুজুর একটু বুঝে শুনি একটু, তো কই অসুবিধে নেই, অসুবিধে নেই আমি তো আসলে কোরআনের জন্য নিবেদিত। ও আমার ভাইয়েরা, আমি তো ওয়াজ শুরু করতেন, আমার এই একটা ঝামেলা হয়ে যায়। কারণ আমি তো আসলে ওই যে আগেই বলেছি গতানুগতিক বক্তা না, আগে সুন্দর করে ভাব মশার নিয়ে শুরু করবো, তাই সে পেরে উঠি নেই। এটা যে কবে হবে ওটা হলে মনে হয় তখন 40-50 হাজার টাকা বিল হবে। কারণ এখন ধরিপ পারে একেবারে এড়িয়ে গরুর মতো ধরিপ পারে টান দেয়, আছে না? এখন আমি যাই যেই পরে ধরিপ পারে শুরু করে দিই, কারণ এই জন্যই আমার ওই সেইভাবে একটু ঝামেলাও করে করুক গে, তারপরেও চেয়ারম্যানের থেকে ইনকাম ভালো, আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, আজকের এই মাহফিল একজন মহিলা আয়োজন করেছে, তার জন্য আংশিক শুনলাম অনেকেই বলতেছে যে মহিলা কেন কোরআনের মাহফিল আয়োজন করবে, তাইলে মহিলা কি মমতাজের এই নিয়ে ফাইটটা যায় গানের আয়োজন করবে? এটা করবে? যত গুতগুতি সব ইকেনে, এই গুতগুতি করা যাবে না। এই কোরআনের মাহফিল যিনি আয়োজন করেছেন, ইসলামের খেদমতের নিয়তে করেছেন, তার এই ইসলামের এই খেদমতটা যদি আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন, হতে পারে এই মাহফিলের আয়োজনের কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের ওই খালাম্মাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। পতিতা কুকুরকে পানি পান করিয়েছে, এমন কুকুর ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় মারা যাচ্ছে। একজন পতিতা দেহ ব্যবসায়ী, সে দেখলো কুকুরটা মারা যাচ্ছে, তাকে পানি পান করাতে হবে। কাছাকাছি একটা কূপ দেখলেন, কূপ পেলেন, কিন্তু কূপ থেকে পানি তোলার মতো কোনো ব্যবস্থা যখন নাই, তখন নিজের ওড়নাটা কূপের মধ্যে দিয়ে দিলেন, ওড়নাটা ভিজালেন, তারপরে ওড়নাটা ভিজিয়ে এনে নিংড়িয়ে কুকুরকে পানি পান করালেন। এটা আল্লাহর কাছে এত পছন্দের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই পতিতাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্যে ইসলামের জন্য যারা কাজ করবে তাদের পিছনে কেন লাগবেন?